বিসমিল্লাহ বলিয়া মুখে আল্লাহর নাম নিয়া মদিনাতে জানাই আমি হাজারো সালাম। মায়ের পায়ে দেই সালাম, গাইব গ্রামীণ কিচ্ছা গান। মায়ের পায়ে দেই সালাম, গাইব গ্রামীণ কিচ্ছা গান। আমি শিল্পী কিসমত পাশা দিলাম পরিচয়, গীত রচনায় আছি আমি সবারে জানাই। থাকি জামালপুর জেলায়, থানা মেলান্দ ভাই। থাকি জামালপুর জেলায়, থানা মেলান্দ ভাই। এই ভিডিও পাইতে হলে সাবস্ক্রাইব করেন, ভাবনা মিডিয়া সবার প্রিয় চ্যানেল। লাইক কমেন্ট শেয়ার চাই প্রযোজক সাদুল্লাহ ভাই। লাইক কমেন্ট শেয়ার চাই প্রযোজক আলফাজ আলী ভাই। এই কিচ্ছার পরিচালনায় শাহিনুর ভাই। সবার প্রিয় মানুষ সে যে সবাই চিনি তাই। এইবার শুনেন ঘটনা সুরে যাইব বলিয়া। এইবার শুনেন ঘটনা সুরে যাইব বলিয়া। জামালপুর জেলার মাঝে মাদারগঞ্জ থানা, সেইখানেতে ময়নাল নামে ছিল একজনা। তাহার ঘরে এক মেয়ে পরীর মতো দেখিতে, চাঁদের মতো চেহারা, তাহার নামটি জমেলা। রাস্তা দিয়া যাই জমেলা হেলিয়া দুলিয়া। কত ছেলে পাগল হইল তার রূপ দেখিয়া। তাহার হাসি দেখিয়া লোক যাই পাগল হইয়া। তাহার হাসি দেখিয়া লোক যাই পাগল হইয়া। ওই পদিয়া যাচ্ছে ঘটক ছাতি ফুটাইয়া। জমেলার সাথে তাহার ধাক্কা লাইগা যায়। ঘটক ধাক্কা খাইয়া যাই সে মাটিতে পইরা। ঘটক ধাক্কা খাইয়া যাই সে মাটিতে পইরা।
মাটি থেকে উঠে ঘটক তাকিয়া থাকে, এমন সুন্দর রাজকুমারী দেখি না আগে। বলে থাকো কোন জায়গায়, তোমার বাপের নাম কি হায়? বলে থাকো কোন জায়গায়, তোমার বাপের নাম কি হায়? উত্তর দিয়া কই জমেলা ওগো ঘটক ভাই, বাড়ি আমার কালি কান্দি পড়শিম পাড়ায়। বাপের নাম হলো ময়নাল, ব্যবসা করে খাই দিনকাল। বাপের নাম হলো ময়নাল, ব্যবসা করে খাই দিনকাল। এই বলিয়া যাই জমেলা বাড়িতে চলে, তার হাসি দেখিয়া ঘটক ভাবিতে থাকে। মনে মনে ভাবে তাই, এখন পাত্র কোথায় পায়? মনে মনে ভাবে তাই, এখন পাত্র কোথায় পায়? পরের দিন ময়নাল যাচ্ছে ব্যবসা করিতে, এমন সময় ঘটক মিয়া কই দাহারে ডেকে। তোমার ঘরে এক মেয়ে অনেক বড় হয়েছে, বিয়ে দিতে চাহিলে পাত্র দেখিতে হবে। ময়নাল বলে ওগো ঘটক তোমারে বলি, ভালো একটা পাত্র তুমি দাও জোগাড় করি। ভালো পাত্র থাকিলে বিয়ে দাও না করাইয়ে, ভালো পাত্র থাকিলে বিয়ে দাও না করাইয়ে। এই কথা শুনিয়া ঘটক ময়নাল রে বলে, আমার কাছে ভালো একটা ছেলে যে আছে। উত্তর পাহারা তার বাড়ি, বাপের নাম মনিরালি। আসে খালি তাহার নাম করে গার্মেন্টসে ইনকাম। এই শুনিয়া ময়নাল মিয়া ভাবিয়া বলে, শুক্রবারে কথা বলবো এই বিষয় নিয়ে। ছেলের বাবাকে নিয়া আসো বাড়িতে চইলা, ছেলের বাবাকে নিয়া আসো বাড়িতে চইলা।
আরে মনির মিয়া মেয়ে দেখিতে ময়নালের বাড়ি তারা আসে যে চলে। মনির মেয়ে দেখিয়া যাই তার পছন্দ হইয়া বিয়ের দিন ধার্য করে বাড়ি গেল চলে রে। বিয়ে করতে গেল আশেক বন্ধুদের নিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া বিয়ে হইয়া যায়। নতুন বউ সাথে নিয়া আশেক যাই বাড়ি চইলা নতুন বউ সাথে নিয়া আশেক যাই বাড়ি চইলা। নববধূ সাথে নিয়া যাই বাসর ঘরে বাসর করে আসে কালী বউকে জড়াইয়ে সুখের পরশ পাইয়া দিশে হারা হইয়া যা। সুখের পরশ পাইয়া দিশে হারা হইয়া যায়। এইভাবেতে 10টি মাস গত হইয়া যায়। জমেলার পেটে একটা বাচ্চা সে ভাই জন্ম দেয় একটি ছেলে ঘর হই আলোকিত রে। জন্ম দেয় একটি ছেলে ঘর হই আলোকিত রে। সুখের সংসার শুরু হইল আশেকের ঘরে জীবন যাপন করতে থাকে আরামায়েশে। হাসি খুশি তাদের ঘর করবে সারা জীবন ভর। হাসি খুশি তাদের ঘর করবে সারা জীবন ভর। এইভাবেতে 7টি বছর গত হইয়া যায়। আশেক মিয়া ঢাকায় যাবে চাকরির আশায়। তাহার বউকে রাখিয়া ঢাকায় গেল চলিয়া। তাহার বউকে রাখিয়া ঢাকায় গেল চলিয়া। কিছুদিন পর মামার বাড়ি আসে ভাগিনাই। আশেকের ফুফাতো ভাই নামুল তার নাম চাকরি করে ঢাকাতে। চেহারা মাশাল্লাহ দেখতে চাকরি করে ঢাকাতে। চেহারা মাশাল্লাহ দেখতে।
জমেলা তারে দেখিয়া অবাক হইয়া যায়, এত সুন্দর রূপ চেহারা আগে দেখি নাই। তারে কাছে পাইলে স্বাদ মিটাইতাম যৌবনে, তারে কাছে পাইলে স্বাদ মিটাইতাম যৌবনে। এনামুলের দিকে সে যে তাকাইয়া থাকে, ভালোবাসার সাজে হেগে যায় তাহার অন্তরে। তারে ঘরে ঢুকাইয়া বলে বুকে জড়াইয়া, তারে ঘরে ঢুকাইয়া বলে বুকে জড়াইয়া। আমি তোমায় ভালোবাসি ও প্রাণের দেওরা, জীবন যৌবন দেব তোমায় রোজার করিয়া। তুমি কাছে আসিয়া দাও না আদর করিয়া, তুমি কাছে আসিয়া দাও না আদর করিয়া। এইভাবেতে ভালোবাসার শুরু হইয়া যায়, এই দিকেতে আসে কালি চলে আসে ভাই। ঢাকায় করোনা ভাইরাস বন্ধ অফিসের সব কাজ, ঢাকায় করোনা ভাইরাস বন্ধ অফিসের সব কাজ। ছেলেরে কুলে নিয়া বিবিরে বলে, ঢাকা থেকে আসছি আমি একবারে চলে। তাহার বউয়ের মন খারাপ হইল শুনে তার জবাব, তাহার বউয়ের মন খারাপ হইল শুনে তার জবাব। কিছুদিন পর কই জমেলা মনে ভাবিয়া, এনামুলকে না পাইলে যাব মরিয়া। ভালো বাসি যে তাকে কেমনে পাবো তাহাকে, ভালোবাসি যে তাকে কেমনে পাবো তাহাকে। এই দিকেতে আসে কালি কাজে চলে যায়, এনামুলের কাছে জমেলা ফোন যে লাগায়। তাকে তাহার ঘরেতে মেলা মেশা করিতে, ডাকে তাহার ঘরেতে মেলা মেশা করিতে।
এনামুলকে জড়াইয়া জমেলা বলে তোমার কাছে যাইব আমি সব কিছু ফেলে। ভালো বাসি যে তোমায় আমি আর না কিছু চাই, ভালোবাসি যে তোমায় আমি আর না কিছু চাই। জমেলারি কথা শুনে বলে এনামুল তোমার স্বামী জানলে পরে করবে আমায় খুন। তোমার স্বামীকে মেরে চলো যাইব পালিয়ে, তোমার স্বামীকে মেরে চলো যাইব পালিয়ে। এই ভাবিয়া দুজন মিলে কি কাজ করে, নিশি রাইতে আসে কালির ঘরে যাই চলে। গলায় রশি লাগাইয়া দুইজন ধরে চাপ দিয়া, গলায় রশি লাগাইয়া দুজন ধরে চাপ দিয়া। এমন সময় আসে কালির ছেলে উঠে যায়, বাবার গলায় রশি দেখা চিৎকার মারে হায়। তাহার চিৎকার শুনিয়া জমেলা গেল ভয় পাইয়া, তাহার চিৎকার শুনিয়া জমেলা গেল ভয় পাইয়া। আসে কালিরে মারিয়া মনে মনে কয়, ছেলের না মারলে তো ধরা পড়তে হয়। এইবার ধরলো ছেলেরে মারলো দুইজনে মিলে, এইবার ধরলো ছেলেরে মারলো দুইজনে মিলে। দুইজনের খুন করিয়া বলে জমেলা, তাড়াতাড়ি যাইতে হবে এই দেশ ছাড়িয়া। যাইব ঢাকাতে চলে সংসার করব দুইজনে, যাইব ঢাকাতে চলে সংসার করব দুইজনে। রাস্তার মাঝে ঘুরে তারা গাড়ি নাহি পায়, এইভাবেতে রাস্তার মাঝে সকাল হইয়া যায়। সকাল হইয়ে যে গেলে লোকজন লাশ দেখে ঘরে, সকাল হয়ে যে গেলে লোকজন লাশ দেখে ঘরে।
এমন সময় তমাল মিয়া থানায় ফোন করে, পুলিশ এসে দেখে ঘরে জোড়া খুন হইছে। লোকজন করে হায় রে হায়, এ কি হইল রে ভাই, লোকজন করে হায় রে হায়, এ কি হইল রে ভাই। লাশ দেখিয়া পুলিশ তখন জিজ্ঞাসা করে, এমন ভাবে জোড়া খুন হইল কেমনে। লোকজন বলে পুলিশ রে, এই কাজ তাহার বউ করছে। লোকজন বলে পুলিশ রে, এই কাজ তাহার বউ করছে। এইদিকেতে পুলিশ তখন আসামির খুঁজে, বাড়ি থেকে চলে গেল রাস্তার মাঝে। তাদের সামনে পাইয়া কোমরে রশি বান্ধিয়া, তাদের সামনে পাইয়া কোমরে রশি বান্ধিয়া। দুইজনের ধৈরা পুলিশ থানায় নিয়ে যায়। থানায় গিয়া দুইজনেরই ফাঁসি হইয়া যায়। শুনলেন আজব ঘটনা হইছে মাদারগঞ্জ থানা, শুনলেন আজব ঘটনা হইছে মাদারগঞ্জ থানায়। সার্বিক সহযোগিতায় জাহাঙ্গীর ভাই, এমন কাজ কেউ করবেন না মিনতি জানায়। প্রেমের নাম পরকিয়া জীবন নিল কাহারিয়া, প্রেমের নাম পরকিয়া জীবন নিল কারিয়া। আলফাসের মতামত নিয়া করলাম রচনা, ভুল ত্রুটি হইলে পরে করবেন মার্জনা। ভাবনা মিডিয়াতে ভাই সাবস্ক্রাইব করবেন সবাই, ভাবনা মিডিয়াতে ভাই সাবস্ক্রাইব করবেন সবাই। এই পর্যন্ত কিচ্ছা খানা ইতি দিয়া যায়। আমি শিল্পী কিসমত পাশা বিদায় জানাই। ভুল ত্রুটি হইলে পরে সবাই ক্ষমা করিবেন, ভুল ত্রুটি হইলে পরে সবাই ক্ষমা করিবেন।